কোকিল কণ্ঠস্বর হাফেজ মৌলানা সাদাত হোসেন সাহেব, ইমাম খতিব বাইতুল নূর জামে মসজিদ, প্রধান শিক্ষক কসুয়া দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা। আমি মোহতারামকে ওনার গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য বিশেষভাবে আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠান্ডায় সবাইকে আইসক্রিমের মতো জমে গেছেন নাকি? সালাম দিলাম তো সালামের আওয়াজ তো এরকম মনে হলো যে আপনারা ফ্রিজের থেকে বেরোচ্ছেন তো ওর গলতিছেন আর কি। সালামের আওয়াজ একটু জোরে সোরে হবে বাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আমার নামে যা বলছে অতিরিক্ত। আমি তরুণ হতে পারি কিন্তু অত তেজস্বীও না, খুব মধুর কণ্ঠস্বরও না। আপনারা কোকিল কণ্ঠস্বরের আলোচনা শুনলেন আমার পূর্বেই এবং শুনবেন সামনে। মাঝখানে আমি ভাঙা ওই আইসক্রিম বিক্রি করা লোক আসছি, যদি আল্লাহ তাআলার দয়া হয় খুলনাবি হজরতের নেগাহে করমে দুইটি কথা আল্লাহ তাআলা হক কথা বলার, শোনার, বোঝার ও আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। শুরুতেই একটু বিক্ষিপ্ত হয়ে গেছে, সেটা হলো এখান থেকে আপনাদেরকে একটা শিক্ষার জন্য বলবো প্রথমেই যে আমরা আকিদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত যারা মা আনা আলাইহি ওয়া আসহাবি তথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবা আজমাইনদের অনুসরণ করি, আউলিয়া ইকরামদের অনুসরণ করি, আমাদের ভিতটা হচ্ছে আদবের উপরে। কিসের উপরে? আদবের উপরে। আমার মধ্যে সব আছে, আদব নাই। আমার মধ্যে সব আছে কিন্তু কি নাই? আদব নাই। যদি আমার মধ্যে আদব না থাকে, আমার মধ্যে যদি আদব না থাকে তো আমার মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতই নাই, মূল নেই। আর সে আদবের একটি অংশ হলো এই স্টেজ, এটা হলো কোরআনের একটি স্টেজ, ঠিক কিনা বলেন? এই স্টেজে আমার কাছে মনে হয় এখানে জুতা পরিধান করে ওঠাটা আমার কাছে খারাপ লাগে আর কি। এই জন্য আমি ওই প্রথমে বলছি যে এখানে যদি এরকম পরিবেশটা করা যায়, তাই বিক্ষিপ্তটা হলো।